দিছি। এখান থেকে এরকম করে ছিড়া বাঁচাও 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 কে চেক করবার মুখ। তুমি শুধু পরিরে ভোট কেন্দ্রটা দেখাই দিবা, সে যায় আমাকে ২-৩ হাজার জাল ভোট দিয়ে দিবে। তার লগে আমনে নিরালা নির্জনে ডেটিং করেন না? একটা তুলে দিলে আসমান থেকে 4টা জিন চলে আসবে। এরে হারামি বেয়াদব সতরে বাচ্চা ইয়া নয় সজ্জন হাগলামি করতে কেন? খোদা রে, তোমার কাছে এটা মাত্র মনে হচ্ছে? এই জায়গার লোকগুলোর ঝামেলা, সব বাংলা টাকা হিসাব করে, আর ডলারের হিসাব করতে করতে তোমার জান বাড়ায় যাবে। দাঁড়াও, ক্যালকুলেটর বের করি। এই 20,000 ইন্টু 84 ইকুয়াল টু বাংলা টাকা আসছে কত জানো? 16,80,000 টাকা। এই টাকা হবে তোমার বেতন। 16 লাখ। এই ছেলে, এই অটো অটো, কি হয়েছে নাকি? খুশি না? ভাই ভাই, আমি তো এত টাকা জীবনেও চোখে দেখি নাই। এ বাবা রে, সে ব্যবস্থা তো আমি করব, আমি ফরেন জামাল। তাহলে আর কোনো কথা না, তুমি যাও যাও, টাকার ব্যবস্থা করো, পাসপোর্ট টাসপোর্ট করতে হবে, সমস্ত টাকার ব্যবস্থা রেডি করে ফেলো। ভাই, আব্বু তো আমার টাকা পয়সা দেয় না, এই যে আমার কলা দিয়ে খাওয়ার জন্য আর এই বই দিয়ে পড়ার জন্য, আর কিছু দেয় না। আরে পাগল ছেলে, বোঝে না এখনকার? তুমি তোমার বাপের জন্য বসে থাকবা? তোমার বাপের জমি, তোমার তো অধিকার আছে। তুমি এক কাজ করো, তোমার বাপের জমি কিছু বিক্রি করে দাও, বিক্রি করে টাকাটা আমার কাছে নিয়ে চলে আসো। যাও 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 যাও। আমার তো ওই বুদ্ধি নাই, যদি ওই বুদ্ধি থাকতো এতদিন অনেক কিছু করে ফেলাইতাম। সে বলে সাথে প্রেম করলাম, সেটাও তো সাকসেস হতে পারলাম না। রে খুদা রে খুদা, যে প্রেম করিছো করিছো, ওটা ভুলে যাও, এটা মাথায় রাখার দরকার নেই। দুদিন পরে তুমি চলে যাবো ফরেন, বিদেশে। তুমি ফরেনে থাকবা, ফরেন বিয়ে করবা। এই মনে করো ধবধবা সাদা সাদা মেয়ে, তারপরে এই যে কালা মেয়ে, সমস্ত মেয়ে, তুমি 4-5টা 10টা জয়টা ইচ্ছা তুমি সেই কয়টা বিয়ে করবা, কোনো অসুবিধা নাই। এইসব লোকাল ফোকাল বাদ দাও, এইসব বিয়ে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ফরেনে গিয়া সাদা কালো যতগুলো দরকার বিয়ে করবো, কোনো সমস্যা নেই। কিন্তু শেফালিও তো বিয়ে করা লাগবো। আচ্ছা ভাই, আপনি কি শেফালি চেনেন? না, চিনি না, তবে অনুমান করতে পারতেছি। মানে সে কিরকম দেখতে, তার গায়ের রং কি, সব আমি অনুভব করতে পারি রে ভাই। এত দেখলাম, একটু বুঝবো না? সে আর যাই হোক, সেটা কালো মেয়ে হবে। আর কালো মেয়ে বিয়ে করে তুমি বিদেশ যাবা, তোমার মতো তো এত পাগল আমি দেখি। তুমি এসব বাদ দাও, এসব কালো মেয়েটে লোকাল টোকাল বাদ দাও, বিদেশ যাবা, ধবধবা সাদা মেয়ে বিয়ে করবা। এখন যাও তো, যাও, টাকা ম্যানেজ করো, টাকা ম্যানেজ করো, এইটাই হচ্ছে আসল কাজ। যাও। কিন্তু টাকা ম্যানেজ করবো কিভাবে? আচ্ছা দেখতেছি। আচ্ছা ভাই, আপনি বইটা নিয়ে যান, এই বইটা বিক্রি করে পাসপোর্ট হইব না? ওরে বাবা রে, তুমি তো ব্যাক কলাছো, হ্যাঁ? পাগল নাকি? এই বই বিক্রি করে তোমার পাসপোর্ট হবে? তোমার মাথা ঠিক আছে? হ ভাই, আমি একটু বেকুবি আছি, আমার মাথাটা একটু খারাপ আছে। এই ছেলে শোনো, এত কথা বলো না। তুমি টাকা ম্যানেজ করবা, বিদেশ যাবা, তুমি ধবধবে সাদা মেয়ে বিয়ে করবা, এটাই হচ্ছে তোমার প্রজেক্ট নাম্বার 1, বুঝতে পেরেছো? যাও, টাকা ম্যানেজ করো। কি করবা? প্রজেক্ট নাম্বার 1, বাড়িতে যাব, টাকা ম্যানেজ করবো পাসপোর্টের জন্য। আরেকবার বলো। টাকা ম্যানেজ করবো, পাসপোর্ট বানাবো। আর বলো। টাকা ম্যানেজ করবো, পাসপোর্ট বানাবো। এটা বলতে বলতে যা, বলতে বলতে যা, ভুলবো না, ভুলবো না। টাকা ম্যানেজ করবো, টাকা ম্যানেজ করবো, পাসপোর্ট বানাবো, টাকা ম্যানেজ করবো, পাসপোর্ট বানাবো। এলাম কত দেখে এলাম, অশান্ত মনে আমি ছুটে। ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, আমি খুব খুশি হয়েছি। আমি এত আশ্চর্য হচ্ছি যে একটা মানুষের অভিনয় এত সুন্দর এবং নিখুঁত হয় কেমনে। কিন্তু বন্ধু, একটা ভুল করছো তুমি, খুবই মাইন্ড করছি আমি। নেতা হিসাবে অগে যে মনে করছে নাসর বন্ধার মতো যাত্রা দিছো, এখানে উচিত ছিল কি মিনিমাম 500 টাকা নিচে সারা ঠিক হয় নাই। ফালার ফালা মোর টাহা চুরি হরে না ইয়ে ফোন দিয়ে শিখাই দিতে আসছো। তোর কলজে যদি না খাইছি মুই চাবাই আসবো, হেলে বল নাম। এর কিন্তু মেলা টাকা আছে, আমি নিজে জানি তো, নিজে খেয়েছি, নিজে ভালো খেতে পারি। এবার চলো আমার বউ আনি। আরে আরে বউ তো আনবি না, হালার ফালা তোর বউ তোর ছুটাইতে আসি। হায় 1000 টাকা আনবে, হেই না? মনে মনে যা ভাবছিলাম হেই সত্যি। তুমি তুমি আসলে নাটের গুরু। আর এই যে পাগল ছাগল, এই যে তুমি সন্ত্রাসী বাহিনী তৈরি করবে, হেই না? তুমি তো আসলে ডাক্তারের একটা কুলাঙ্গার সন্তান। আপনাদের বরিশালের নেতাদের একটা ঝামেলা কি জানেন?
আপনারা না মানুষ চেনেন না, বোঝেন না কিছু, বিচরে কোন লিচু। আরে বাবা, আপনার জনগণ সবই তো আপনার লোক। আপনি যে মনে করেন ইলেকশনের একটা পরিকল্পনা করতেছেন, নেতা হওয়ার পরিকল্পনা করতেছেন, আপনার কর্মী বাহিনী লাগবো না? লাগবো কি না? এই জন্যই তো মনে করেন যে মানুষ বলতে কি, ভালো মন্দ খারাপ মিলে তো থাকতে পারে, পাগলও থাকতে পারে। এই জন্য একটা পাগল কিছু রোবট ঠিক করছি। এই যে দেখেন, যে রোবটটা ঠিক করছি, সেটা যে আপনার কত কাজে লাগবে আপনার তো আমি বুঝাতে পারবো না। একটা ছোট্ট টেস্ট দিই। আচ্ছা রোবট, একটু টানি করো তো, একটু বাই করো তো, একটা ভোট দাও তো এই নেতারে। কি হলো? দেখছেন তো, প্রমাণ তো পাইছেন? প্রমাণ পাবো না কেন, চোখের সামনেই তো, এত আর মিথ্যে না। ঘটনা যে বেড়া তুই আরো কত ঘটাবি এই গ্রামের মধ্যে, মোর মাথা কলম কিছু ঘটতে আছে না। মোর জায়গা জমি বিষয় আশায় সম্পত্তি ব্যাপার তো ডোলাটার মধ্যে যাইতে আছে মনে হইতেছে। আপনার বক্তব্য কি শেষ হয়েছে? বক্তব্য তো শেষ হইতে আরো 1 ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে পর 500 টাকা দেন। 500 টাকা তুমি আরো তোমাকে টাকা কি ওই যে বিষখালির গাঙ্গে গুনে ভাসতে ভাসতে আসে যে পকেট ভরিয়ে রাখছি আর তুমি চাইবে মাত্র তোমাকে প্রদান করিব? অসম্ভব কথা বেটা। তার মানে আপনি টাকা দিবেন না? মোটেও না। আমরা 2 পাগল মিলে খাবো। আপনার আরো কর্মী বাহিনী ঠিক করব, রোবট বাহিনীটা ঠিক করা লাগবে না। আপনার প্রতিনিধি হবে রোবট বাহিনী, জিন্দাবাদ, এরকম দেখবে। আচ্ছা ঠিক আছে, টাকা দেওয়ার দরকার নাই, রোবটরাই সবকিছু আদায় করে নেবে। রোবট সুন্দর করে ওনাকে জড়ায় ধরো, আমাদের নেতা মানুষ। আমাকে ধরবে কেন? টাকা ছাড়া আদায় করে। অনু, তোমার স্ত্রী কিডা এনে দেবে? কিডা? এই যে পলিটিশিয়ান মনু, এখনো সময় আছে, 500 টাকা দেন। ঘোরো ঘোরো, এখনো সময় আছে, 500। অসুবিধা নেই, যেটা গেছে গেছে। বউ 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 তো সোজা না রে বাবা। বউ পালার হাতি পালার সমান কথা। এগে সব আছে, টাকা আরো লাগে, আরো 500 টাকা। মুরগির তো অভাব নাই, টাকা তো আসতেছে, আসা তো বন্ধ নাই। কম আর বেশি আসবো, টাকা আসবো, অসুবিধা নেই। চলো আমরা আরেক জায়গায় যাই। আসসালামু আলাইকুম, কিরাম আছো? আসসালামু আলাইকুম হাজরানে মসজিদ। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি আমাকে চিনতে পারিছো? না, কে আপনি? আরে আমি হচ্ছি নয়ন, ওই যে 2 বছর আগে বিদেশ চলে গিয়েছিলাম, সৌদি নন, আরেবিয়ান নন, বিদেশ থেকে আসিছি। ও, তা আমি কি করব? না, তোমাকে কিছু করতে হবে না, কিন্তু 2 বছর আগে যখন বিদেশ গিয়েছিলাম তখন তোমাকে এরকম শেরওয়ানি পরা দেখেছিলাম। বলেছিলে 4টা বাজলে বউ আসবে, 4টা কি এখনো বাজেনি? বউ এখনো আসেনি। বউ কি করে আসবে? আমার বউ আনতে তো টাকা লাগবে। এ ঘটনা তো ঘটে গেছে, এসব তুমি কি করছো? বউ আনতে আবার টাকা লাগে নাকি? বউকে কেউ কিনে আনে নাকি? আমার বউ আনার জন্য টাকা লাগবে। টাকা আছে? আরে না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। কি তুমি একটু দাঁড়াও। এই কি করছো? কিছু না, তুমি দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। না, হয়েছে কি, সৌদি থেকে আসার পর স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে, সেটা দেখতেছো নাকি? তুমি দাঁড়াও রোবট। ডাক্তার আবার কিডা? আছে, ডাক্তার আছে। এই তুমি যাও। চশমা নিতেছো কিসের জন্য? এটা আমি পরবো, এখন বউয়ের কাছে যাবো। যাও। ভাই, এই চশমাটা আমি সৌদি থেকে এনেছি, অনেক দামি চশমা নিও না ভাই, গিফটের জিনিস ভাই। রোবট জি বাই গড। হ্যাঁ ঘুরিছি। ওরে চড়াইয়ে ধর। আরে ঘুরিছি রে। বউ বউ কই? ऐसे केरे आइलो ना कुस्ता बाला लगी ना बारायो आमी हेरे मोजा बुजामो बारायो
রে মজা বুঝাইনি। আমার গায়ের মতো তবু দেখিনি সে যে আমার কারণ সে যে আমার আরে বাবা হারুন কায়ে? হারুন এখানে কে? আমি কোনো হারুন টারুন না। মাই নেম ইজ ফরেন জামাল। ফরেন জামা আমার মানুষের নাম হইতো না। আরে জামানা, ফরেন জামাল ও জামাল। জামালো, ও জামাল। তো ফরেন লাগাইছেন কে রে জামালের আগে? আপনাকে বুঝায় ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারের আগে ইঞ্জিনিয়ার থাকে, ডক্টরের আগে ডাক্তার থাকে। সেরকম আমি যেহেতু সারাক্ষণ বিদেশে থাকি, সেই জন্য আমার নামের আগে ফরেন জামাল। ও আপনি বিদেশ থেকে আইছেন? ওরে বাবা রে বাবা, ডিমান্ড আর ডিমান্ড আর ডিমান্ড। এই কি এর ডিমান্ড? হ্যাঁ আপনি বিদেশ থেকে আইছেন দেখে মনে করছেন আমি আপনার কাছে এটা আনেন লই আন বা এটা আবদার করে বমু? আমারও তো ডিমান্ড নাই। আছে এটা নো ডিমান্ড। নো ডিমান্ড। ইয়েস ডিমান্ড। ডিমান্ড আছে, অনেক ডিমান্ড। সৌদি আরবে ওরে ডিমান্ড, ওরে ডিমান্ড, ওরে ডিমান্ড। কি এর ডিমান্ড? কার ডিমান্ড? লেডিসের ডিমান্ড। আপনার মতো সুন্দর সুন্দর, যারা মনে করেন এত সুন্দর, তাদের ডিমান্ড। এই আপনি আমার দেখে কি মনে হয়? হ্যাঁ আমি কামের বিডি? আমি সৌদি গিয়া শেখের বাড়িতে মানুষের থালা বাসন ধুবো? হ্যাঁ আপনি আমার কামের বিডি মনে হয়? কি পাইছেনটা কি? আরে না না না, আপনি তো ভুল বুঝতেছেন। ওরে বাবা, আপনি কেন কামের বেটি হবেন? আপনি কামের বেটি না, আপনি হচ্ছে গৃহ পরিচারিকা। হ্যাঁ মূর্খ, গৃহ পরিচারিকা আর কামের বিডির মধ্যে পার্থক্যটা কিটা? দুটো তো সেম। ওটা এই দেশে সেম হলেও ওই দেশে সেম না। গৃহ পরিচারিকা ওখানে পায়ের উপর পা তুলে শুধু অর্ডার করে অর্ডার করে অর্ডার করে। তার আন্ডারে 10 থেকে 12টা এরকম কামের বেডি ওখানে বসে থাকে। যাই হোক, আপনি প্রথমে যেহেতু এই পেশাটাকে আপনি শ্রদ্ধার চোখে নিলেন না, এইভাবে আর চোখে তাকায় আছেন, তার মানে এই পেশাটার প্রতি আপনার শ্রদ্ধা নেই, অসুবিধা নেই। নাম্বার 2 অপশন। কি এর নাম্বার 2 অপশন? কি এর অপশন মমি? আপনি হবেন গাড়ির ড্রাইভার, গাড়ি চালাবেন। আপনি আবার একটা রং কথা কইলেন। আমি তো কোনোদিন সাইকেলই চালাইছি না, আমি গাড়ি চালাবো কেমনে? হ্যাঁ আমি তো গাড়ি চালাইতাম কি ফট মারিয়া অ্যাক্সিডেন্ট করে বমু। এরপরে তো আমার কেস খাওয়ান লাগবো। আর আমি শুনছি সৌদি হোক আর বিদেশে যেখানে হোক, হ্যাঁ জেলে যদি একবার জানিয়া গরম গরম শেক দে, ইলেকট্রিক শক। আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে কি? ফরেন জামা। এই ফরেন জামা এক এক তুড়িতে এক এক খেলা দেবে। আপনি কি মনে করেন আপনাকে এমনি আমি একদম মাঠে ছেড়ে দেবো কিছু না বুঝে? হ্যাঁ মূর্খ, আমি যাবো গাড়ি চালাইতে, আপনি আমারে নামাবেন রাস্তা। হ্যাঁ আমি মাঠে গিয়ে কি করব? মাঠে মানুষ যায় ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, হাডুডু খেলতে, কাবাডি খেলতে। আমি কি মাঠে গিয়ে কি গাড়ি চালামু? এটা কি করেন আপনি? মাথা মতো নষ্ট হয়েছে বিদেশ থেকে। ওরে বাবারে, আপনি মাঠে তো এমনি নামবেন না, ক্রিকেট ফুটবলের জন্য না, গাড়ি নিয়েই নামবেন। মাঠে নেমে ফাঁকা মাঠে গাড়িটা প্রথম স্টেপ, আপনি গাড়িটা চালানো আস্তে আস্তে শিখবেন। তারপরে একটু যখন ভালো শিখবেন তখন মনে ছোট ছোট যে রাস্তা সেই রাস্তায় চালানো শিখবেন। তারপরে আরেকটু যখন পাকা হবে তখন আরেকটু বড় বড় রাস্তা সেটাই ঢুকবেন। 4 নম্বরে যে আপনি হাইওয়েতে যখন ঢুকে যাবেন তখন আপনি ফুল 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 ড্রাইভার। আমি ড্রাইভার? আমি ড্রাইভারই করতাম। আমি তো বিদেশ যাইতাম না, আমি ড্রাইভারিও করতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ড্রাইভারই করবেন না? না আচ্ছা, তাহলে আপনার মানে আপনার যে সুন্দর চেহারা, আপনি যে সুন্দর মানে আপনার লুক, আপনি অনেক মেধাবী শিক্ষিত, আপনার যে সুন্দর ফিগার, মনে করেন সব মিলায়ে আপনি কিন্তু অনেক হেল্প করতে পারবেন আমাকে। আমাকে একটু উপকার করবেন? বন্ধু, বউ তো আমরা খুঁজবই, বউ তো আমাকে লাগবে। বউ কই? আছে তো। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে, আমাকে তো মেলা টাকাও লাগবে, কাজ বন্ধ রাখা যাব না। যেভাবে হোক আমাকে মুরগি ধরে ধরে টাকা একসাথে কইরা, তারপরে টাকা একটু ভালো অঙ্ক জোগাড় কইরা, তারপরে আমরা বউর সন্ধানে ভালোভাবে নিয়ে যাবো। বউ আসবই, এটা নাই সে কোনো উপায় নাই। ঠিক আছে না?
বউ চলো বউ নিয়ে এসি। সবই ঠিক আছে, আমাকে তো দুজনের বউ লাগবে, বউ লাগবো না? বউ আমাকে জোগাড় করে লাগবে, সেভাবে হোক, টাকাও তো লাগবে। আজকে যা হয়েছে হয়েছে। এখন যেটা করবা, তুমি বাড়ি যে তুমি একটা দুলা না, আয়নার দিক চেহারাটা আরো ফ্রেশ করা লাগবে। বউ যাতে আইসা তোমার আপেল মার্কা ফেসটা পায়। এখন যেটা করতে হবে, বাড়ির যে তুমি যে ঢুকো, বউ অটোমেটিক দেখবে চলে আসতেছে। যাও। ঠিক আছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যেতে পারবে না? আল্লাহ ভরসা। তুমি পারবা, তুমি পারবা। আল্লাহ। কি এর উপকার? আমি অত উপকার টুফুকার করতাম না, আমার অত সময় নাই। উপকার করতে হলে ব্রেন খাটাইতে হয়, ব্রেন খাটাইতে হলে অনেক কিছু করতে হয়, আমি পারতাম না। আর আমার লাভটা কি তা? হ্যাঁ, আরে না না না, এই যে আপনি 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 যে আমাকে ডিনাই করছেন, এটা কিন্তু ঠিক না। শোনেন, আপনি আপনার ভিতরে কি দেশপ্রেম নাই? বলেন, আপনি মানে দেশপ্রেমিক না? শুনেন, আমার দেশপ্রেম আছে দেখে আমি সুস্থ না। এই দেশও ফিরে রয়েছি, গ্রামও ফিরে রয়েছি, আমি আপনার মতো বিদেশ গিয়ে ফিরে রয়েছি না। আপনার দেশপ্রেম নাই কোনো। এক মিনিট, আপনি কথাটা ভুল বললেন। আমার দেশপ্রেম নিয়ে কখনো প্রশ্ন ওঠানো যাবে না। আপনাকে একটু শোনায়, আপনি শোনেন। কত দেখে এলাম অশান্ত মনে আজ ফিরে এলাম, ঘুরে এলাম কত দেখে এলাম, আমার গায়ের মতো কবু দেখিনি, আমার গায়ের মতো কবু দেখিনি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কি বুঝলেন কথাটা? গানটা কেমন শুনলেন? গানটা অনেক ভালো শুনছি, জব্বার ভাই অনেক চমৎকার গান গাইছে, কিন্তু আপনার গানটা একটু মানাইতেছে না। আপনি তো করে গান গাইতেছেন কে রে? গানটাই শুনেছেন, গানের যে ভিতরের যে মর্মার্থ, ভিতরের যে একটা বেদনা, সেটা কেউ বোঝে না। এই যে কিন্তু আমার কষ্ট, আমি কিন্তু ওই গানের ভিতরের যে মর্ম, সেটা ভিতরে নিয়ে ঘুরি, বুঝতে পেরেছেন? মানে মানে বুঝবেন না? এই যে আমি 30-35টা দেশে ঘুরি, কিন্তু 2 দিন পর পর এই দেশের টানে বারবার এখানে ফিরে আসি। তুই যখন দেশপ্রেম, তো বারবার বিদেশ যান কে রে? দেশে থেকে গেলেই পারেন। এটাই তো আসল কথা, এটাই হচ্ছে আমার আসল দেশপ্রেম। আমি কি আমার জন্য বিদেশ যাই? এই দেশের মানুষের জন্য যাই, বারবার যাই, বিভিন্ন দেশে যাই। কিসের জন্য? আমার দেশের মানুষকে আমি ওই দেশে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক 2 বছর পর পর আমি দেশে আসি এবং বিভিন্ন গ্রাম থেকে অনেকগুলো মানুষকে নিয়ে বিদেশের বিভিন্ন দেশে দেশে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করি। এটা হচ্ছে আমার দেশপ্রেম। এই কারণে বারবার এই গান শুনি, ঘুরে এলাম আমি ফিরে এলাম। বুঝতে পেরেছেন? কত দেশ ঘুরেছি, বারবার এই দেশে ফিরে আসি। এই দেশপ্রেমের জন্য আপনার ভিতরে যেহেতু দেশপ্রেম আছে, আপনার আমাকে একটা উপকার করাই লাগবে। কি এর উপকার? আমি অত উপকার টুফুকার করতাম না, অত সময় নাই আমার। এই যে আপনি এভাবে কথা বলতেছেন, আচ্ছা আপনি কি চান না এই যে গ্রামের মানুষ বিদেশে যাক, তারা ডলার কামাক, তাদের উপকার হোক? এই দেশপ্রেম কি আপনার নাই? অনেকগুলা বিয়া করব, এবং আমার অনেকগুলা বউ থাকবো, সাদা কালো অনেকগুলা বউ থাকবো। কি করছিস কি? টাকা নেই তোমার কাছে? হ্যাঁ, তাহলে তো তোমার আমি বিয়ে করবো না। তুমি সরো এখান থেকে। তোমার সাথে প্রেম করে আমার শুধু লস আর লস। আপনি সুন্দর সুন্দর এরকম মেয়েদের রেডি করবেন, তাদেরকে বুঝাবেন। এই যে তোমার বড় ভাই, আমি হব মেয়র, তুমি হবা কি কাউন্সিলর। এখন 2 বাদুরিয়া কিন্তু টানিয়া কিন্তু ছিড়িয়াওয়ালা মো ফাজিল হোদাগার।